আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ফার্স্ট ভ্লগে আমি শেয়ার করব ১০০ টা হাঁস পালনের পরিচর্যা এবং এর লাভ লস হিসাব নিকাশ। আপনি যদি বেকার বসে থাকেন, যদি আপনার চাকরি আ করার ইচ্ছা না থাকে অথবা চাকরি হবে কিনা এসব যদি মাথায় থাকে আপনার, তাহলে সেই চিন্তা বাদ দিয়ে আপনি আজই হয়ে যান একজন উদ্যোক্তা। আপনি উদ্যোক্তা হয়ে বিভিন্ন পেশায় আসতে পারেন। আপনি গরু পালন, ছাগল পালন, হাঁস পালন, মুরগি পালন আ বা অন্য কোনো উপায়েও আপনি উদ্যোক্তা হতে পারেন। তবে আমি আপনাকে একদম অল্পের ভিতরে শর্টকাটে একটা উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেবো, সেটা হলো আপনার হাঁস পালন। যদি আপনি হাঁস পালন করতে চান, সেটা আপনার জন্য অনেক লাভজনক একটা প্রজেক্ট। আপনি যদি ১০০ টা হাঁস পালন করতে পারেন, আপনার ১০০ দরকার নেই। আপনি ৫০ টি পালন করতে পারেন বা ২০ টা পালন করতে পারেন বা ১০০ পালন করতে পারেন, ১৫০, ২০০, ৩০০, ৫০০। আপনার যেভাবে তৌফিক আছে আপনি সেভাবে উদ্যোক্তা হয়ে যান। তবে প্রাথমিক পর্যায়ে আমি আপনাকে বলব যে আপনি অনেক বেশি না করে ১০০ টা হাঁস দিয়ে আপনি একটি খামার শুরু করুন। যদি ১০০ টা আপনি হাঁস পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার সব হিসাব নিকাশ বাদে প্রত্যেক মাসে ইনশাআল্লাহ আপনার কিন্তু প্রায় ১৫,০০০ টাকা লাভ থেকে যায়। যেকোনো ওয়েতে আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন অথবা ছেড়ে দিয়ে পালন করেন, যেকোনোভাবে আপনি পালন করলেন, ১০০ হাঁস পালন করে আপনার প্রত্যেক মাসে সর্বনিম্ন ১৫,০০০ টাকা লাভ থাকবে, সর্বনিম্ন। আরো যদি বেশি হয় আরো বেশি। আর ১০০ হাঁস পালন করতে কিন্তু আপনার আহামরি কোনো খরচ হয় না। আপনার কিন্তু বাচ্চার দাম কিন্তু বেশি না। ১০০ বাচ্চার দাম কিন্তু মাত্র ৪,০০০, ৪,২০০ টাকা নেয়। এ খরচ সে খরচ দিয়ে আপনার ১০০ হাঁস পালন করতে আপনার ডিম পাড়া আগ পর্যন্ত কিন্তু ৪০টি হাজার ঠিক না, ৪৫ থেকে ৫০,০০০ টাকার মতো খরচ হয়। আপনি যদি ১০০ হাঁস পালন করতে পারেন, তা আমি আপনাকে বলতেছি আপনি আবদ্ধ পালন করেন আর ছেড়ে পালন করেন। সর্বোচ্চ ১০০ হাঁসে আপনার ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে আপনার ডিম আসার আগ পর্যন্ত। আর ডিম আসা পর্যন্ত যদি ৫০,০০০ টাকা খরচ হয়, তা আপনার ডিম আসলে কিন্তু প্রত্যেক মাসে ১০০ হাঁস থাকলে কিন্তু আ প্রায় প্রত্যেক মাসে ৳২০ টাকার আপনি ডিম বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে সব হিসাব নিকাশ বাদে আপনি মিনিমাম ৳১৫,০০০ টাকা আপনার লাভ থাকবে। কারণ আমি দীর্ঘদিন ধরে হাঁস পালন করি। আমার হাঁস পালন করার একটু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি ১০০ হাঁস পালন করেন, আপনি বেকার অবস্থায় বসে থাকেন না। সর্বনিম্ন আপনি ১০০ হাঁস পালন করেন, দেখবেন যে আপনার প্রত্যেক মাস শেষে আপনি সব এই হিসাব নিকাশ বাদ দিয়ে দেখবেন যে আপনার ১০০ হাঁস পালন করলে ৳১৫,০০০ মতো লাভ থাকবে। আর আপনার যদি ৳৫০,০০০ খরচ হয়ে যায়, সে টাকাটা আপনি হলো আ মি সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস। ৪ মাসে যদি আপনার পুরো ডিম পাড়ে, আপনি কিন্তু আ ৳১৫,০০০ করে যদি প্রতি মাসে লাভ থাকে, তাহলে কিন্তু ৪, ১৫, ৬০। অর্থাৎ আপনি ৪ মাসে কিন্তু আপনার যে খরচ টাকা উঠেছে, সব টাকা কিন্তু আপনার উঠে যাবে। তারপর অর্থাৎ ৪ মাস পর থেকে আপনার যত দিন হাঁসে ডিম পারবে, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার ৳১৫,০০০ করে আপনার লাভ থাকবে, সর্বনিম্ন। তাই বেকার বসে না থেকে আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। উদ্যোক্তা হয়ে আপনি হয়তো ৫০ টা দেশি মুরগি দিয়ে শুরু করুন বা ফার্মি মুরগি দিয়ে শুরু করুন বা কিছু ছাগল দিয়ে শুরু করতে পারেন বা গরু দিয়ে শুরু করতে পারেন বা ভেড়া দিয়ে শুরু করতে পারেন। যার রুচিবোধ যেভাবে আপনি সেভাবে শুরু করতে পারেন। আপনার যেখানের যে পরিবেশটা সেইভাবে আপনি শুরু করতে পারেন। যদি আপনার পরিবেশ ভালো হয়, আপনি বেকার বসে না থেকে আপনি গরু পালন করতে পারেন, আপনি ছাগল পালন করতে পারেন। ছাগল কিন্তু একটা লাভজনক ব্যবসা, গরুও একটা লাভজনক ব্যবসা। তবে উদ্যোক্তা হয়ে যদি আপনি ১ম দিকে ভাবেন যে আমি একটু ট্রাই করে দেখবো যে আমি লস লাভ কেমন হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু হাঁসই করতে পারেন। কারণ হাঁস করলে কিন্তু আপনার আ অনেকেই কিন্তু হাঁস করে কিন্তু লস খাইছে, অনেকেই কিন্তু লাভ করে। আমি কিন্তু ইনশাআল্লাহ এবার আমার কিন্তু খুব একটা ভালো অবস্থান। আমিও কিন্তু ১ম এ ৳২০ লস খাইছি, কিন্তু এবার আমার খুব ভালো অবস্থান। আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে সবসময় হাঁসের ভিডিও দেবো। হাঁসের রোগ প্রতিরোধ, আপনার হাঁসের পরিচর্যা, হাঁসের ডিম উৎপাদন, বাচ্চা উৎপাদন, বিভিন্ন রকমের সমস্যা সমাধান এবং বিভিন্ন রকম সুবিধা-অসুবিধা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি এই চ্যানেলটাই আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটি আশা করা যায় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঠাসা দেবেন, যাতে সবসময় আমি যদি কোনো ভিডিও ছাড়ি সঙ্গে, সঙ্গে আপনার কাছে চলে যায়। আর উদ্যোক্তা হওয়া কিন্তু মানুষের একটা স্বপ্ন। চাকরি-বাকরি তো অনেকেই করে। আ পরে অধীনে চাকরি করা ভাই বিরাট কঠিন। আপনি সরকারি করেন আর প্রাইভেট করেন, আপনি যেকোনো চাকরি করেন বা আপনি কোম্পানি, আপনার যেটা মন চাই। পরের অধীনে কিন্তু চাকরি করা বিরাট কঠিন। আপনি সরকারি করলেও কিন্তু পরের অধীনে চাকরি করতে হইছে। আপনি যদি প্রাইভেট চাকরি করেন, তাও কিন্তু পরের অধীনে করতে হইছে। সবচেয়ে মানুষের স্বাধীন পেশা হলো ব্যবসা করা, উদ্যোক্তা হওয়া। আপনি যদি কোন ব্যবসা করেন, মনে করেন আপনার বাড়ির পাশে এক জায়গা আছে, আপনি যদি সেখানে রাস্তার কাছে দোকান দিয়ে বসেন, সেটা কিন্তু ব্যবসা, আপনি কিন্তু এক ধরনের উদ্যোক্তা। তবে ব্যবসায় কিন্তু আপনার প্রচুর প্যারা। আপনার কোনো ছুটি-ছাটা নেই। আপনার মন চায় যে যেখানে ইচ্ছা সেখানে আপনি যাইতে পারবেন না। ঈদ, রোজা, পুজো এই সময় কিন্তু আপনি ছুটি পান না। এইজন্য আপনি যদি উদ্যোক্তা হতে পারেন, তাহলে কিন্তু আপনার বেশ একটা ভালো সময় যাবে। যে আপনি সকালবেলা একটু ২ ঘন্টা শ্রম দেবেন, দুপুরে ১ ঘন্টা সময় দিবেন, আবার কিন্তু বিকেলে ১ ঘন্টা সময় দিবেন। অর্থাৎ প্রতিদিন আপনি ৩ থেকে ৪ ঘন্টা সময় দিলে আপনার কিন্তু প্রত্যেক মাসে সর্বনিম্ন ৳১৫,০০০ আয় করা সম্ভব। আপনি একটু হিসাব-নিকাশ করে দেখেন, একটু বুদ্ধি করে একটু মাথা খাটিয়ে দেখেন। কারণ আমি আপনাদেরকে কোনো খারাপ পরামর্শ বা কুপরামর্শ দেব না। কারণ আমি এখান থেকে আমার কোটি টাকা ইনকাম হয় না যে আপনারে আমি খারাপ পরামর্শ দিয়ে আপনাকে একটা আ খা খারাপ দিকে ঠেলে দেব। তবে আমি যেটা ভালো মনে করতেছি, যে আমার মনে হচ্ছে যে উদ্যোক্তা হলে আপনার চাকরির চেয়ে ভালো।
আমি অ্যা একটা কথা বলি, আমি কিন্তু নিজে চাকরি করি। তারপরেও কিন্তু আমি উদ্যোক্তা হইছি। আমার খুব ইচ্ছা যে আমি চাকরি থাকবো না। আমি হচ্ছে যে উদ্যোক্তা হয়ে আমি আমার জীবনটাকে গড়ে তুলবো এবং ভবিষ্যতে আমি এমনভাবে উদ্যোক্তা হবো যে আমার কিছু ফার্ম থাকবে বিভিন্ন প্রকার যে ফার্মে আমি আরো ১০ থেকে ১৫ জনকে আমি সেখানে আমি নিয়োগ দেবো এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। কারণ ওই পরের অধীনে চাকরি করা একটা কঠিন ব্যাপার। আপনারা ইচ্ছা করলেই উদ্যোক্তা হতে পারেন। আপনার জায়গা আছে বা জায়গা কম, আপনি অল্প একটু শুরু করতে পারেন। ২০ টা হাঁড়িতে শুরু করেন বা ৩০ টা হাঁড়িতে শুরু করেন। বা যদি একটু ভালো পারেন ৫০ টা হাঁড়িতে শুরু করেন বা কয়েকটা দেশি মুরগিতে শুরু করেন।